যে টপিকটা আমরা এখন বুঝবো সেই টপিকটা হলো কস্ট। মানে আমরা মাইক্রো ইকোনমিক্সের ইউনিট 3 এর সেকেন্ড চ্যাপ্টার, ইউনিট 3 এর ফার্স্ট চ্যাপ্টার আমরা করছিলাম প্রোডাকশন ফাংশন। বেসিক্যালি এই চ্যাপ্টারটার একটাই ফান্ডা যেটা আমরা বুঝতে পারছি সেটা হলো যে হাউ এ প্রোডিউসার প্রোডিউসেস, দ্যাট ইজ এ প্রোডিউসার প্রোডিউসেস উইথ দ্য হেল্প অফ ইনপুটস or with the help of factors of production, যারা আমরা বেসিক্যালি প্রোডাকশন ফাংশন বলি। দ্যাট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইনপুট এন্ড আউটপুট। যখন একটা প্রোডিউসার কতটা ইনপুট ইউজ করিয়া আউটপুট কতটা পার, তার কম্বিনেশনটাই হলো ফ্যাক্টরস অফ প্রোডাকশন ফাংশন। সো যখনই আমরা প্রোডাকশন ফাংশনের আন্ডারে ইনপুটের কথা কইয়ার, দ্যাট ইজ বেসিক্যালি ল্যান্ড, লেবার, capital and organization, the four common inputs or factors of production of producing anything. Land লাগবো আমার, then labor লাগবো, সেই লেবারটা একটা ইঞ্জিনিয়ারও হইতে পারে, এই লেবারটা একটা ফার্মারও হইতে পারে, আই মিন ওয়ার্কার। দেন ক্যাপিটাল, যেটা আবার আমরা ডিফারেন্সিয়েশন ফিক্সড ক্যাপিটাল আর ভেরিয়েবল ক্যাপিটালে করি, দ্যাট ইজ ল্যান্ড, বিল্ডিংস, র মেটেরিয়ালস, এরকম ক্যাটেগরাইজেশন। এন্ড দেন অর্গানাইজেশন, ফাইনাল স্টেজ অফ প্রোডাকশন। সো যখনই একটা প্রোডিউসার এইসব জিনিস ইউজ করব, দ্যাট ইজ হি উইল পারচেজ দিস থিং, অর তার নিজের হয়তো আছে, সে আইদার একটা পিস অফ ল্যান্ড তার নিজের ওনারশিপের মধ্যে আছে, বা একটা পিস অফ ল্যান্ড সে কারোর কাছ থেকে কিনলো বা কারোর কাছ থেকে রেন্ট নিল। ঠিক আছে, অন দ্য আদার এন্ড সে কিছু লেবার বা ওয়ার্কারদেরও এমপ্লয় করব, সে কিছু মেশিনও কিনবো, ফর এক্সাম্পল ট্র্যাক্টর অর এনিথিং এলস। তো হোয়াট এভার সে ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইউজ করব, তার জন্য তাকে পে করতে লাগবে। সেই ল্যান্ডটা সে যদি রেন্টেল না নেয় বা পারচেজ না করে, সেটা যদি তার নিজের কাছেও রাখে, তবুও তার এখানে কিছু কস্ট আছে, যেটাকে ইকোনমিক্সের ল্যাঙ্গুয়েজে ইম্পিউটেড কস্ট বলে। হোয়াট ইজ দিস, আমরা মানে ওয়ান বাই ওয়ান বুঝবো। সো একটা প্রোডিউসার যখন কোনো গুড প্রডিউস করে, প্রডিউসারের ফ্যাক্টরস অফ প্রোডাকশন চাই, এবং সেই ফ্যাক্টরস অফ প্রোডাকশন তার নিজের কাছে থাকতে পারে বা হায়ার করতে পারে বা পারচেজ করতে পারে, হোয়াট এভার দ্য প্রডিউসার হ্যাজ টু পে ফর ইট। এই যে পেমেন্ট, দিস ইজ নাথিং বাট এ ক্যাশ পেমেন্ট, দ্যাট ইজ ক্যাশ, চেক, হোয়াট এভার, সে টাকা দেবে। নাও এই যে পেমেন্টটা সে করছে, ইকোনমিক্সের ল্যাঙ্গুয়েজে এটাকে বলছে কস্ট। কি বলছে? কস্ট। মানে cost is nothing but expenditure made in the production process. কি বললাম আমরা? expenditure made in the production process. তার মানে একটা প্রোডিউসারে কোনো গুড প্রডিউস করতে যে প্রসেস চালার, সেই প্রসেসটা যতদিনই লাগুক, এবং সেই প্রসেস, থ্রু আউট দ্য প্রসেস দ্য প্রোডিউসার ইজ স্পেন্ডিং, the producer is incurring something, and that something is called cost. That is, cost is nothing but the expenditure made in the production process. কোনো গুড প্রডিউস করতে প্রডিউসারের যে খরচ, প্রডিউসারের খরচ কিসেতে করছে? প্রডিউসারের খরচ ল্যান্ডে করছে, লেবারে করছে, ক্যাপিটালে করছে। ঠিক আছে, নাও ল্যান্ড তার নিজের থাকতে পারে, বা সে কারোর কাছ থেকে হায়ার করুক বা পারচেজ করুক, যাই থাকুক, তার এখানে খরচ একটা আছে, and that is called cost. Now cost বেসিক্যালি, এই যে এক্সপেন্ডিচার, বেসিক্যালি এটাকে দুটা ভাগে ডিভাইড করা, একটাকে বলে এক্সপ্লিসিট কস্ট, আরেকটাকে বলে ইমপ্লিসিট কস্ট। সো আমরা কি পাইলাম? কস্ট, দ্যাট ইজ দ্য এক্সপেন্ডিচার, মানি এক্সপেন্ডিচার, আরো স্পেসিফিক্যালি যদি আমরা বলি, দ্য মানি এক্সপেন্ডিচার মেড ইন দ্য প্রোডাকশন প্রসেস। কোনো গুড প্রডিউস করতে থ্রু আউট দ্য প্রসেস প্রডিউসারে যে খরচ করে, তাই হলো কস্ট। এন্ড ইট ইজ অফ টু টাইপস, একটা হলো এক্সপ্লিসিট কস্ট, আর একটা হলো ইমপ্লিসিট কস্ট। এক্সপ্লিসিট কস্ট কোনটা? এক্সপ্লিসিট কস্টে বেসিক্যালি আমরা ডিরেক্ট কস্ট বলি। কি বলি? ডিরেক্ট কস্ট। আর ইমপ্লিসিটকে বেসিক্যালি আমরা ইনডাইরেক্ট কস্ট বলি। ইনডাইরেক্ট কস্ট মানে এক্সপ্লিসিট কস্ট, ডিরেক্ট মানে এটা টেনজিবল ইন নেচার, টেনজিবল কস্ট, আমরা টাচ করতে পারি। টাচ মানে আমরা সেটাকে এক্সপিরিয়েন্স করতে পারি যে আই হ্যাভ স্পেন্ট সামথিং। বাট আমরা যখন ইনডাইরেক্ট বা ইমপ্লিসিটে আসি, সেটা ইনটেনজিবল ইন নেচার। কি বলে সেটাকে? ইনটেনজিবল ইন নেচার।
এখন টেনজিবল ইনটেনজিবল বা ডিরেক্ট ইনডাইরেক্ট এর মানেটা কি? তা explicit cost is something which is a payment made to outsiders. কি বললাম আমরা? a payment made to outsiders. আমার প্রোডাকশন লাগে, ফার্মার লাগে, ওয়ার্কার লাগে, আমি কোনো একটা জায়গা থেকে হায়ার করলাম and I am paying him or her. ঠিক আছে, আমি একটা মেশিন কিনলাম বা মেশিন রেন্টে আনলাম, রেন্টে আনি বা মেশিনটাকে পারচেজ করিয়ে আনি, যে মেশিনটা আমারে সেল করলো বা যে মেশিনটা আমারে রেন্টে দিল, আই এম পেইং সামথিং টু হিম অর হার, দ্যাট ইজ দ্য পেমেন্ট মেড টু দ্য আউটসাইডার্স ইজ কল্ড এক্সপ্লিসিট কস্ট অর ডিরেক্ট কস্ট অর টেনজিবল কস্ট। বাট দেয়ার আর সাম কস্ট যেটা ডাইরেক্টলি আউটসাইডারে পে করা হয় না। প্রডিউসারে যখন একটা গুড প্রডিউস করে, তার একটা টাইম সে স্পেন্ড করে, সে একটা সময় দেয়, এই টাইমটা সে প্রোডাকশনে না লাগাইয়া হয়তো লেজার টাইম কাটাইতে পারতো। দিস ইজ অলসো এ কস্ট। মানে তোমরা টু সাম এক্সটেন্ট ইমপ্লিসিট কস্টকে তোমরা অপরচুনিটি কস্ট বলতে পারো। আমরা ইউনিট 1-এ পড়ছি না রে অপরচুনিটি কস্ট বলতে পারো। মানে এইটা করতে গিয়ে আরেকটা জিনিস স্যাক্রিফাইস করা। প্রডিউসারে প্রোডাকশন করেন, মেবি সে নট মেবি, ডেফিনেটলি ইউ উইল আর্ন সামথিং ফ্রম হেয়ার, বাট সে তার লেজার টাইম এখানে দেয়। সে যে মেশিনটা আছে তার ঘরে, মেশিনটারে ইউজ করিয়া সে প্রোডাকশন করে, মেশিনের একটা ডেপ্রিসিয়েশন আছে। মানে ইমপ্লিসিট কস্টকে তোমরা ডেপ্রিসিয়েশন কস্টও বলতে পারো। বাট আই এম ট্রাইং টু সে এক্সপ্লিসিট কস্ট আমরা ডাইরেক্টলি বুঝতে পারি, ওয়েজেস, স্যালারি, ওয়ার্কাররে কাজে লাগাইছি তারে পেমেন্ট করিয়ার, ল্যান্ড কারোর কাছ থেকে কিনে আনছি তারে পেমেন্ট করিয়ার, মেশিন কারোর কাছ থেকে কিনে আনছি তারে পেমেন্ট করিয়ার, দ্যাট ইজ দ্য ডাইরেক্ট প্রোডাকশন চলে, তার লাগে ইলেকট্রিসিটি ইউজ হর, ইলেকট্রিসিটি কোম্পানির বিল দিয়ার। আর ইউ গেটিং দ্য ফ্যাক্ট? সো দিস ইজ দ্য ডাইরেক্ট পেমেন্ট এ প্রডিউসার ইজ মেকিং টু হুম? টু দ্য আউটসাইডার্স। যারাই দের তারা এই প্রোডাকশন প্রসেসে ইনভলভমেন্ট ডাইরেক্টলি থাকতে পারে বা নাও থাকতে পারে। একটা ইলেকট্রিসিটির প্রোডাকশন ওনারের প্রোডাকশন প্রসেসে কোনো ইনভলভমেন্ট নাই, সে ইলেকট্রিসিটি প্রোভাইড করে বলি আমি তারে পেমেন্ট করি। আর সো এক্সপ্লিসিট কস্ট আমরা সোজাভাবে বুঝতে পারি, দ্যাট ইজ দ্য পেমেন্ট মেড টু আউটসাইডার্স ইজ কল্ড এক্সপ্লিসিট কস্ট। এর লেগে এটারে আমরা ডাইরেক্ট কই এন্ড টেনজিবল ইনপুট। বাট আমরা যখন ইমপ্লিসিট কস্টে আসি সেটা ইনডাইরেক্ট, ইনটেনজিবল। মানে এটা ডাইরেক্টলি আমরা কোনো কস্ট দেখতে পাই না। মানে ফর এক্সাম্পল ধরতে পারো, মনে করো আমার একটা পিস অফ ল্যান্ড আছে, আমি সেই আই এম দ্য ওনার, আমি সেই পিস অফ ল্যান্ডে প্রোডাকশন করি। আর সো দেখতে গেলে কিন্তু আমি ল্যান্ডের নিচে তো কোনো খরচ করি আর না। ইট সিমস দ্যাট প্রডিউসার ইজ নট স্পেন্ডিং এনিথিং অন ল্যান্ড বিকজ সে তার ল্যান্ডের ওনারশিপ। বাট সেই ল্যান্ড যদি সে নিজে ইউজ না করিয়া কারোর রেন্ট দিত, তাইলে তো একটা টাকা পাইতো সে, বা সেই টাকাটা সেটা পান না। এটারে বলে ইমপিউটেড কস্ট। কি বলে? ইমপিউটেড কস্ট। কনফিউজ হইও না। সো ইমপিউটেড কস্ট কোনটা বুঝাই আমরা? ইমপিউটেড কস্ট আমরা সেটাই বুঝি যেটা, ফর এক্সাম্পল মনে করো আমি যে রেন্টটা নিলাম, গোবিন্দ স্যারে আমার এই রুমটা রেন্টে দিচ্ছেন অ্যান্ড আই এম পেইং মানি টু হিম, ফাইন। এখন গোবিন্দ স্যারে যদি এই রুমটা আমার রেন্ট না দিয়া তাই কথা না আমি নিজে ইউজ করবো, আমি নিজে এখানে পড়াইবো, তাইলে কি হইব? দেখতে গেলে তার কোনো খরচ হন না, বাট তাই তো একটা রেন্ট স্যাক্রিফাইস করবা, যে রেন্টটা তাই আমার কাছ থেকে পাইতা, দ্যাট ইজ কল্ড ইমপ্লিসিট কস্ট। এর জন্য ইমপ্লিসিট কস্টে আমরা ইনডাইরেক্ট বলি, এবং এখানে একটা অপরচুনিটি কস্ট ইনভলভমেন্ট আছে। মানে ইট সিমস যে এখানে কোনো এক্সপেন্ডিচার হন না, বাট দেয়ার ইজ সাম এক্সপেন্ডিচার। এন্ড এডিশন বা এডিশন বলবো না, মানে এই দুইটা মিলাইয়া কম্বিনেশন অফ দিস উইল গিভ আস কস্ট। ঠিক আছে? নাও এক্সপ্লিসিট কস্ট আর ইমপ্লিসিট কস্টের পরে আমরা যেটা বুঝবো ছোট্ট দুটা কনসেপ্ট, সিম্পল কনসেপ্ট বাট ইম্পর্টেন্ট, সেটা হলো ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট। ঠিক যেভাবে আমরা প্রোডাকশন প্রসেসে প্রডিউসারে যেভাবে ইনপুট ইউজ করছে, আর ইনপুটের যেভাবে দুইটা ক্যাটাগরি হয়, one is called fixed input and variable input. Similarly, কস্টেরও দুটা ক্যাটাগরি হয়, ফিক্সড কস্ট and variable cost. And simply যে এক্সপেন্ডিচারটা ফিক্সড ইনপুটে হওয়ার সেটা হলো ফিক্সড কস্ট, যে এক্সপেন্ডিচারটা ভেরিয়েবল ইনপুটে হওয়ার সেটা হলো ভেরিয়েবল কস্ট। মানে সে প্রডিউসারের ল্যান্ড আর মেশিন ইউজ করছে এজ এ ফিক্সড ইনপুট, আর লেবার আর র মেটেরিয়াল ইউজ করছে এজ এ ভেরিয়েবল ইনপুট।
So these two, land and machine, is fixed input, and these two, that is labor and raw material, is variable input. Now a labor and raw material a producer ja khorcho korche, that is called variable cost, and the expenditure made on land and machine is called fixed cost. বুঝাইতে পারলাম? Simple. What is fixed cost? That is the expenditure made on fixed input is called fixed cost, and the expenditure made on variable inputs is called variable cost. Understand? And the summation of these two is called total fixed cost, and the summation of these two is called total variable cost. And the summation of total fixed cost and total variable cost is called total cost. ঠিক আছে? ঠিক যেভাবে প্রোডাকশনে আমরা টোটাল প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট আর এভারেজ প্রোডাক্ট পাই, সেম ওয়েতে আমরা কস্টে টোটাল কস্ট, ফিক্সড কস্ট, টোটাল কস্ট, মার্জিনাল কস্ট এন্ড এভারেজ কস্ট পাই। লেট মি রিপিট, যেভাবে প্রোডাকশনে টিপি, এমপি এন্ড এপি ছিল, সেম ওয়েতে কস্টে টিসি, এমসি, এসি আছে। হোয়াট ইজ টিসি? TC is nothing but the summation of TFC. TFC is total fixed cost, which is nothing but the summation of land and machine. Clear? And total variable cost, which is nothing but the summation of labor and raw materials. Now labor and raw material এর summation কে বলবো আমরা total variable cost, আর land আর machine এর summation কে বলবো আমরা total fixed cost, আর এই দুইটার summation কে আমরা বলবো total cost. Understand? Now যেভাবে আমরা টোটাল কস্ট দেখলাম, আমরা দেখব মার্জিনাল কস্ট। সো মার্জিনাল কস্ট আমরা কি বুঝি? আবার এই ওয়ার্ড মার্জিনাল পাই গেলাম, যেভাবে আমরা ইউনিট 1 এ এমআরটি, এমওসি পাইছিলাম, ইউনিট 3 তে আইয়া আমরা মার্জিনাল প্রোডাক্ট পাইলাম। ক্লিয়ার? এখন আমরা পাইলাম মার্জিনাল কস্ট। আর এই মার্জিনালের ওয়ার্ডটা, এই মার্জিনালের ওয়ার্ডের মিনিং ইজ সেম, এডিশনাল। কি মিনিং? এডিশনাল, বা কি বলতে পারি? চেঞ্জ ইন। সো মার্জিনাল কস্ট মানে এডিশন ইন টোটাল কস্ট। টোটাল কস্টে এডিশন হয়েছে বা টোটাল কস্টে চেঞ্জ হয়েছে, and that change or addition is possible only when there is an addition in output, that is MC equal to delta TC divided by delta Q. Now, what is marginal cost? Marginal cost means addition in total cost. Total cost add হয়েছে, or change in total cost. Total cost change হয়েছে। When this addition or change is possible, when there is a change or add in output. তো যখন আউটপুট বাড়বে বা আউটপুট add হবে, that add in output will lead to add in total cost, and the ratio of these two is called marginal cost. মানে আমরা যদি একটা এক্সাম্পল ধরি, ফর এক্সাম্পল মনে করো Q আর TC. So Q is 1, say TC is 10 unit, 10 rupees. Now Q is 2, TC is say 20, anyway 18 rupees. What is the add in total cost? 8. And what is the add in output? So 8 by 1, 8 is the marginal cost. বুঝতে পারলাম? যেভাবে মার্জিনাল প্রোডাক্ট, এডিশন ইন টোটাল প্রোডাক্ট, টোটাল প্রোডাক্টে অ্যাড হয়েছে, when it is possible, when there is an addition in input. একটা প্রডিউসারে যদি চায় প্রোডাকশন বাড়াইতো, সেই বাড়ানো প্রোডাকশন পসিবল তখনই যখন সেই ইনপুট বাড়াবে, বিকজ ইনপুট আর আউটপুটে ডাইরেক্টলি প্রপোর্শনেট না, ডাইরেক্টলি রিলেটেড। হাইয়ার ইনপুট, হাইয়ার প্রোডাকশন। অফকোর্স পিরিয়ড অফ প্রোডাকশন ইজ ইম্পর্টেন্ট, শর্ট পিরিয়ড না লং পিরিয়ড, হোয়াট এভার। আমরা যখন ইনপুট বাড়াইবো একটা প্রডিউসারে, সেই ইনক্রিজ ইন ইনপুট উইল লিড টু ইনক্রিজ ইন আউটপুট। সিমিলারলি প্রডিউসারের যদি ইনক্রিজ ইন টোটাল কস্ট হয়, দ্যাট ইনক্রিজ ইন টোটাল কস্ট তখনই হইব যখন প্রডিউসারে আউটপুট বাড়াইব, and that change or the ratio of change is called marginal cost. বুঝতে পারলাম? নাও যেভাবে আমরা এভারেজ প্রোডাক্ট পাইছি, আমরা নেক্সট পাইমু
average cost, and average ওয়ার্ড দিয়েই আমরা জিনিসটারে বুঝতে পারি। আর it is what, TC by output, total cost by output, মানে মনে করো তুমি 1 ইউনিট প্রোডাকশন করছো, Q is 1, TC is 20, তাহলে AC কিটা TC by Q, that is 20 by 1, it is 20। সে তুমি দুটা ইউনিট প্রডিউস করছো, your total cost is 35, তাহলে AC কিটা 35 by 2, that is something 17.5। Understand? So what is TC? TC is the summation of total fixed cost and total variable cost. What is MC? MC is the ratio of change in total cost due to change in output. What is average cost? Total cost by total output, that is TC by Q। ঠিক আছে, সো আমরা এখানে একদম এই কয়েকটা কোয়েশ্চনে আমরা বেসিক্যালি কি বুঝলাম, আমরা কস্টের মিনিং বুঝলাম, আমরা এক্সপ্লিসিট কস্ট ইমপ্লিসিট কস্টের মিনিং বুঝলাম, আমরা ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্টের মিনিং বুঝলাম, আমরা টিসি এসসি এমসি মিনিং বুঝলাম, এন্ড দিস আর ইম্পর্টেন্ট। আমরা এখানে কয়েকটা ফর্মুলাও দেখলাম, টিসি ইকুয়াল টু টিএফসি প্লাস টিভিসি, টিসি ইকুয়াল টু এসি বাই কিউ, এমসি ইকুয়াল টু ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ, এসি ইকুয়াল টু টিসি বাই কিউ। ঠিক আছে, এন্ড দিস ফর্মুলা আমরা অফেন নিউমারিক্যালে ইউজ করব। ঠিক আছে।